ওয়েলকাম স্টুডেন্টস টু দিস ম্যাথ ক্লাস। আজকে আমরা করব ফ্যাক্টর থিওরেম, গুণনীয়ক উপপাদ্য, বহুপদী সংখ্যামালার। এটা লাস্ট অধ্যায়, মানে লাস্ট পয়েন্ট হচ্ছে গুণনীয়ক উপপাদ্য। তো এই গুণনীয়ক উপপাদ্য কী বলছে, যদি দেখো গুণনীয়ক উপপাদ্যটা লিখে দাও, যদি f(x) একটি বহুপদী সংখ্যামালা হয় যার মাত্রা n greater than equal to 1। কেন n মাত্রা যদি n হয় তাহলে n এর মান অবশ্যই 1 অথবা 1-এর থেকে বড় হতে হবে, কেন কি ঋণাত্মক মান হলে বা ভগ্নাংশ মান হলে সেগুলো হবে না, বহুপদী সংখ্যামালা হবে না। বুঝতে পারছো? তাহলে যার মাত্রা n greater than equal to 1 এবং a একটি বাস্তব সংখ্যা হয়, তবে 1 নম্বর x মাইনাস a f(x) এর একটি উৎপাদক হবে যদি fa equal to 0 হয়। অর্থাৎ x মাইনাস a একটা উৎপাদক হবে যদি fa equal to 0 হয়। আর উল্টোভাবে যদি বলি 2 নম্বর এবং কী হবে, fa equal to 0 হলে f(x) এর একটি উৎপাদক x মাইনাস a হবে। বুঝতে পারলে? তো এই উপপাদ্যের উপর বেশ করে আমরা আজকে 7 কোষে দেখি 7.4-এর অঙ্কগুলো করব। তো একের একটা দেখিয়ে দিই, বাকিগুলো তখন তোমরা নিজেরাই পারবে করতে। একের কত নম্বর করি? একেরটা বলেছে নিচের বহুপদী সংখ্যাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1 হবে হিসাব করি। তার মানে x+1 উৎপাদক হবে। তো x+1 = 0 করলে x = কত আসছে? -1। তাহলে আমাদের দেখতে হবে f-1 কখন 0 হচ্ছে। যদি f-1 0 হয় তাহলে সেটা সেই বহুপদী সংখ্যামালায় x+1 উৎপাদক হবে। আর যদি f-1 0 না হয় তাহলে x+1 ওই সংখ্যামালার উৎপাদক হবে না। অর্থাৎ আমাদের এখানে দেখতে হবে একের অঙ্কগুলোতে f-1 f(x) = এগুলো সংখ্যামালাগুলো দেওয়া আছে 2x³ + 3x² - 1, এগুলো আমাদের বার করতে হবে f-1। বুঝতে পারছো? তো f-1 0 হলে x+1 একটি উৎপাদক হবে, আর f-1 যদি ≠ 0 হয় তাহলে x+1 একটি উৎপাদক হবে না। আচ্ছা, 2-এরগুলো দেখো, 2-এরগুলো করাই তাহলে তুমি একেরগুলো বুঝেই যাবে। 2-এ বলেছে কি, গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালার f(x) এর একটি উৎপাদক gx কিনা লিখি। তো gx 1 আর 2 সেম টাইপের, ওখানে শুধু একটা x+1ই দিয়ে দিয়েছে। এক্ষেত্রে আলাদা অঙ্কের জন্য আলাদা আলাদা উৎপাদকগুলো আছে, যদি উৎপাদক হয় তবে। তাহলে 2-এর একটা দেখায়, 2-এর একেবারে 6 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। তাহলে এটা মুছে দিই। দুইয়ের 6 f(x) = 3x³ plus x² - 20x
প্লাস 12 gx ইকুয়াল টু 3x মাইনাস 2। আমাদের দেখতে হবে 3x মাইনাস 2 এটার উৎপাদক কিনা। তাহলে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 করলে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 2/3। হ্যাঁ, আচ্ছা দেখো x 3x ইজ ইকুয়াল টু 2 হবে, 2 এদিকে গেলে আর 3 তারপরে নিচে আসবে। তাহলে x ইজ ইকুয়াল টু 2/3। আমাদের বার করতে হবে f 2/3। 3 ইন্টু 2/3 হোল কিউব প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু 2/3 প্লাস 12। কী করলাম, এই যে এখানে এক্সের জায়গায় 2/3 লিখলাম। ইকুয়াল টু 3 ইন্টু 8/27 প্লাস 4/9 মাইনাস 40/3 প্লাস 12 ইকুয়াল টু 3x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 20x প্লাস 12 3x মাইনাস 2। আচ্ছা এটা দেখো কেটে গেল, তাহলে হলো 9। তাহলে আমরা পেলাম 8/9 মাইনাস প্লাস 4/9 মাইনাস 40/3 প্লাস 12 ইকুয়াল টু 9 হলো লসাগু। তাহলে 8 প্লাস 4 মাইনাস 120 প্লাস 9 12 108 ইকুয়াল টু 8 আর 4 12 12 আর 108 120। তাহলে হলো 120 মাইনাস 120/9 ইকুয়াল টু 0/9 ইকুয়াল টু 0। তাহলে দেখো f 2/3 কত হলো, 0 হলো। হ্যাঁ, f 2/3 মানে কি, ভাগশেষ 0। তার মানে 3x মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করলে মিলে যাবে। অতএব 3x মাইনাস 2 এটার একটা উৎপাদক, অর্থাৎ আমরা বলতে পারবো অতএব gx কমা দিয়ে লিখবে, তো gx fx এর একটি উৎপাদক। বুঝতে পারলে? এইভাবে কে এর মান কত হলে x প্লাস 2 দ্বারা তো বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে। তারপরে 4এরগুলো হচ্ছে কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালা fx এর একটি উৎপাদক gx হবে। 3 আর 4-এর অঙ্কগুলো একই টাইপের অঙ্ক। আমি 4-এরগুলো একটা করে দিই, তাহলে 3-এরটা নিজেই বুঝতে পারবে। এটা মুছে দিই। কে এর মান কত হলে fx এর উৎপাদক gx হবে। আচ্ছা আগে fx লেখো। 4-এর 3 নাম্বার করছি আমি, 3 4-এর 4 নাম্বার করি নাকি, 4-এর 4টাই করি। 4-এর 4 সবই একরকম, একটা করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করবে। 4-এর 4, তারপর যদি কোনোটা না হয় তাহলে অবশ্যই বলবে তারপরে আবার। তো 4-এর 4 হচ্ছে fx ইজ ইকুয়াল টু 2x কিউব প্লাস kx স্কোয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3। তাই তো 2x কিউব প্লাস kx স্কোয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3 gx is equal to 2x minus 1। আচ্ছা এবার কি বলেছে, কে এর মান কত হলে নিচে gx। আচ্ছা gx যদি fx এর একটা উৎপাদক হয় তাহলে এখানে gx ইকুয়াল টু 0 করে নাও, করে নিয়ে আমরা x ইজ ইকুয়াল টু কত পেলাম 1/2। এবার যেহেতু বা এভাবে লেখো gx fx এর একটি উৎপাদক হলে f 1/2 ইকুয়াল টু 0
হবে। তাহলে আমরা এবার এফ হাফ বার করব। এফ হাফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/2 হোল কিউব প্লাস কে ইন্টু 1/2 হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু 1/2 প্লাস কে প্লাস 3। এটা ইকুয়াল টু কত হবে? 0। তাহলে 2 ইন্টু 1/8 প্লাস কে ইন্টু, তার মানে k/4 হয়ে গেল এটা, প্লাস 11/2 প্লাস কে প্লাস 3 ইকুয়াল টু 0, 4। তাহলে 4 হলো লসাগু, 4 লসাগু করে দাও। 3টা ওইদিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে 4 লসাগু, প্লাস 3 এদিকে নিয়ে চলে এলাম, এখানে -3 করে রাখি। আর এটা এখান থেকে দেখো 4 লসাগু হলো, এখানে কত আছে 1 প্লাস এখানে কত কে প্লাস 2 2 যা 4, 11 2 যা 22 প্লাস 4k ইকুয়াল টু -3। তাহলে এখানে কত হলো 5k প্লাস 23/4 ইকুয়াল টু -3। তাহলে 5k ইকুয়াল টু -12 প্লাস 23 কে ইকুয়াল টু, একবার দেখি প্রথম থেকে ঠিকঠাক আছে নাকি। এফ এক্স তো জি এক্স হচ্ছে 2x - 1 11x প্লাস 3 11x কে প্লাস 3, ঠিক আছে। এক্স ইকুয়াল টু হাফ, এফ হাফ 2 ইন্টু 1/2 হোল কিউব প্লাস কে ইন্টু হাফ স্কোয়ার প্লাস 11 ইন্টু 1/2 প্লাস কে প্লাস 3। তাহলে 2 ইন্টু 1/8 প্লাস k/4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3। 1 প্লাস কে প্লাস 22 প্লাস 4k ইজ ইকুয়াল টু -3। 5k প্লাস 23/4 ইকুয়াল টু -3। 5k ইকুয়াল টু -12 -23। তবে k ইকুয়াল টু -35/5 7 ইকুয়াল টু -7। আচ্ছা, এবার 5 নাম্বার। তাহলে মুছে দিই এটা। পাঁচে আছে বহুপদী সংখ্যামালার উৎপাদক x² - 4। 5 ax⁴ fx ইজ ইকুয়াল টু ax⁴ প্লাস 2x³ x⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx - 4। আচ্ছা, কত দিয়ে উৎপাদক হচ্ছে x² - 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x² ইকুয়াল টু 4। তাহলে x ইজ ইকুয়াল টু √4 x ইকুয়াল টু প্লাস -2। তার মানে একবার x ইজ ইকুয়াল টু 2 দিয়ে হবে আর একবার x ইকুয়াল টু -2, তাই তো। তাহলে আমরা একবার বার করব, কেন কি x² - 4 একটা উৎপাদক, অর্থাৎ x + 2 দিয়েও এটা বিভাজ্য হবে, অর্থাৎ x + 2 এটার একটা উৎপাদক আর x - 2, অর্থাৎ আমরা এখানে দেখো দুটো মান পেয়েছি, একটা x ইকুয়াল টু 2 আর একটা কত পেলাম x ইকুয়াল টু -2। তাহলে আমরা বার করবো একবার f2 একবার f - 2। তাহলে f2 বার করো, কারণ দুটোই 0 হবে, যেহেতু x² - 4 একটা উৎপাদক, তাহলে
এফ এক্সের একটা উৎপাদক, তাহলে F2 ইকুয়াল টু 0 হবে। লিখে দাও তাহলে, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 4 এফ এক্সের একটি উৎপাদক, অতএব F2 ইকুয়াল টু 0 এবং F-2 ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে F2 বার করি। F2 ইজ ইকুয়াল টু A 2 to the power 4 plus 2 into 2 cube minus 3 into 2 square plus B into 2 minus 4 equal to 0। তাহলে হলো 16A plus 16 minus 4 3 4 12 plus 2B minus 4 equal to 0 is equal to 16A plus 2B equal to, তাহলে এখানে 16 মাইনাস 12 কত হলো 4, 4 মাইনাস 4 0 হয়ে যাবে না, তাহলে এটা ইকুয়াল টু হলো 0। তাহলে 2 দিয়ে ডিভাইড করে দাও। A 2 to the power 4 plus 2 into 2 cube minus 3 into 2 square plus 2B minus 4, ঠিক আছে। তাহলে হলো এটা হলো 16A plus 8 16 minus 12 plus 2B minus 4, তাহলে 4 এখানে 4 minus 4 কেটে যাবে। তাহলে এবার হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে পাবো 8A plus B equal to 0, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা F-2 বার করবো। F-2 is equal to A into minus 2 to the power 4 plus 2 into minus 2 cube minus 3 into minus 2 square plus B into minus 2 minus 4 equal to 0। এখানে কি, তাহলে এটা হলো দেখো 16A, এটা মাইনাসের বিজোড় সংখ্যক পাওয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 16, এটা মাইনাস 12 মাইনাস 2B মাইনাস 4 ইকুয়াল টু 0। 16A এটা কত হলো মাইনাস 28 মাইনাস 32, 16A মাইনাস 2B ইজ ইকুয়াল টু, এখানে হলো মাইনাস 32, ওইদিকে গিয়ে হয়ে যাবে 32, বুঝলে। 16 12 28 28 অ্যান্ড 4 32 মাইনাস 32, এদিকে গিয়ে প্লাস 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হলো 8A মাইনাস B ইজ ইকুয়াল টু 16। এটা হলো 2 নাম্বার। এবার 1 আর 2, এটা 1 নাম্বার দাও। এবার 1 আর 2 সলভ করো, যোগ করে দাও। ওয়ান প্লাস 2 করে পাই 2 করে কী হবে 8A প্লাস B ইকুয়াল টু 0, 8A মাইনাস B ইকুয়াল টু 16। তাহলে 16A ইকুয়াল টু 16, A ইকুয়াল টু 16/16, অতএব A ইকুয়াল টু 1। এবার এর মান আমরা এক জায়গায় বসিয়ে দিই, এখানে বসাও 1-এ, তাহলে 1 থেকে 8 into 1 plus B equal to 0, তাহলে B equal to -8, অতএব A equal to 1, B equal to -8। তো এবার 6 নাম্বার দেখো, 5 আর 6 একই রকম একদম, কারণ এখানে দুটো উৎপাদক দেওয়া আছে আলাদা করে, x+1 আর x+2। একবার F-1 বার করবে আর একবার F-2 বার করবে, করে দুটো এরকম সমীকরণ পাবে,
ওই সমীকরণ দুটো সমাধান করে এ আর বি এর মান বার করতে হবে। বুঝতে পারলে? তাহলে 6 নাম্বার আর 5 নাম্বার একদম একই রকম। এখানে যেমন দুটো উৎপাদক আমরা বার করলাম, x² - 4 দেওয়া ছিল, দুটো উৎপাদক বার করলাম, একটা x+2, একটা মানে দুটো মান পেলাম, +2 পেলাম, একটা -2 পেলাম। এখানে দুটো উৎপাদক দেওয়া আছে, একটা x+1 অর্থাৎ f-1 একবার বার করব, আর একটা উৎপাদক হচ্ছে x+2, তার মানে f-2 বার করব। তো দুটোতে দুটো সমীকরণ পাবো, f-1 = 0 করে, আবার f-2 এটার মতো করে দুটো সমীকরণ সমাধান করবে। ঠিক আছে? তাহলে 6 নাম্বারটা করবে নিজেরা। আচ্ছা, এবারে 7 নাম্বার। এত বহুপদী সংখ্যামালাকে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়। বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x+2। এই যে 5, 6, 7 একই রকম, তাহলে আমি 6 নাম্বার করে দিচ্ছি, 7 নাম্বারটা করে দিই, 6 নাম্বারটা নিজেরা করবে। সাত, fx = ax³ + bx² x³ + x - 6। উৎপাদক কী দেওয়া আছে? x-2। তাহলে x-2 = 0 করলে আমরা পাবো x = 2। x-2 যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ বলেছে 4, ভাগশেষ মানে f2 = 4, এটা দেওয়া আছে, তার মানে আমরা পাবো f2 কত পাবো, এখানে বসাও। আচ্ছা, f2 বার করো। f2 = a × 2³ + b × 2² + 2 - 6 = 8a + 4b, এটা = দেওয়া আছে 4। তাহলে 8a + 4b - 4 = 4। তাহলে হলো 8a + 4b = 8। 4 এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 4 + 4 8। 4 দিয়ে ভাগ করে দাও উভয় পক্ষকে, তাহলে পাবো 2a + b = 2। এটা দাও 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আর কি বলছে? ওই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x+2। x+2 একটা উৎপাদক, তার মানে x+2 = 0 হলে x = কত হচ্ছে? -2। তাহলে যেহেতু x+2 fx এর একটি উৎপাদক, তাহলে কী হবে? f-2 = 0 হবে। তাহলে f-2 বার করো, ওখানে বসাবো। a × -2³ + b × -2² + -2 - 6 = 0 মাইনাসের বীজ অযুগ্ম ঘাত যদি হয় তাহলে মাইনাস হবে, -8a + 4b - 2 - 6 = 0, -8a + 4b = 8। 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেলাম -2a + b = 2। এটা হলো 2 নাম্বার। তাহলে 1 + 2 করে পাই। এটা আর এটা প্লাস করে দাও, তাহলে হচ্ছে 2a + b = 2 - 2a + b = 2, 2b = 4, তাহলে b = 4/2, 2, অতএব b হলো 2। b এর মান কোথাও এক জায়গায় বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই, বা এখানে যে কোনো এক জায়গায় এখানে বসাই।
তাহলে বি এর মান 1 2a plus 2 equal to 2, 2a equal to 2 minus 2, a equal to 0 by 2 equal to 0, অতএব পেলাম a equal to 0, b equal to 2। ঠিক আছে। আচ্ছা 8 নম্বর দেখো, 7 নম্বর হয়ে গেল, 8, 9, 10 একই টাইপের অঙ্ক আছে, মুছে দিতে হলে এটা। 8 নম্বরে বলছে n যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম x টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x মাইনাস এ। আচ্ছা ছোটোবেলায় তোমরা একটা ফর্মুলা শিখেছিলে, মনে আছে? দেখি বলো দেখি, ভাজ্য ইজ ইকুয়াল টু কি? ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। ওই ফর্মুলা এখন আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কি জানি? ভাজ্য ইকুয়াল টু, ফর্মুলাটা লিখে নাও, তোমরাও খাতায় লিখে নাও। ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে আমাদের ভাজ্য কোনটা? যেটাকে ভাগ করা হবে সেটা হচ্ছে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করব সেটা হলো ভাজক। তো এখানে আমাদের কোনটা? এফএক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, আর উৎপাদক মানে এক্স মাইনাস ওয়াই হলো একটা উৎপাদক, ওটা দেখাতে হবে, তার মানে ওটা দিয়ে ভাগ করব। উৎপাদক দেখাতে হবে মানে কি? আমরা দেখাবো ভাগশেষ 0 হচ্ছে। অতএব এক্স টু দি পাওয়ার এন, আচ্ছা তার আগে ধরে নাও, ধরি ভাগফল কিউ, ধরি ভাগফল কিউ, আর ভাগশেষ হলো আর হলো এক্স বর্জিত, মানে ওখানে এক্স থাকবে না, শুধু সংখ্যা থাকবে। ঠিক আছে। এবারে এই ফর্মুলা ভাজ্য আমাদের কত? এখানে এক্স যেটাকে ভাগ করা হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, ভাজক মানে যেটা দিয়ে ভাগ করব, এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করব, ইন্টু ভাগফল কিউ প্লাস ভাগশেষ আর। ঠিক আছে। এবার দেখো যেহেতু আর এক্স বর্জিত, মানে এখানে কোনো এক্স নেই, সুতরাং এক্সের মান যাই হোক না কেন আর এর উপরে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, তাহলে ওটা লাইনটা লিখে নাও, যেহেতু আর এক্স বর্জিত মানে এক্স ওখানে নেই, অতএব এক্সের মান যাই হোক না কেন যাই হোক আর পরিবর্তন হবে না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বসে পাই, তাহলে এখানে এক্স এর মান ওয়াই বসাবো, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন মানে এক্স যেখানে আছে সেখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বসাবো, তার মানে যেখানে এক্স আছে সেখানেও ওয়াই বসাবো। তাহলে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন তো অলরেডি ছিলই, ইজ ইকুয়াল টু আবার ওয়াই, এখানে ওয়াই মাইনাস তো ওয়াই ছিল এখানে আগে থেকে, ইন্টু কিউ প্লাস আর। তাহলে এটা কী হলো? ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন 0 হয়ে গেল, ইকুয়াল টু এখানে দেখো ওয়াই মাইনাস ওয়াই, এটাও 0, তাহলে 0 ইন্টু কিউ, তার মানে 0ই হলো প্লাস আর। তাহলে আমরা আর ইকুয়াল টু কী পেলাম? আর ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে আর ইকুয়াল টু 0 হচ্ছে। অতএব এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক। ঠিক আছে। এরপরে 9, এন যে কোনো একটি অযুগ্ম ধনাত্মক, অযুগ্ম বলে দিয়েছে এটা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ মাইনাস ওয়াইয়ের টু দি পাওয়ার যদি এন হয় তাহলে মাইনাস হবে, অর্থাৎ মাইনাসের পাওয়ার যদি এন হয় তাহলে মাইনাস আসবে, বুঝতে পারছো? এন যদি অযুগ্ম হয়, তাহলে যদি যুগ্ম হতো, কেন কি মাইনাসের পাওয়ার যদি যুগ্ম সংখ্যা হয় মাইনাস টু দি পাওয়ার 4, তাহলে ওটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মাইনাসকে 4 বার গুণ করলে প্লাসই আসবে।
আর মাইনাস টু দি পাওয়ার যদি কোনো অযুগ্ম সংখ্যা হয় তাহলে ওটা মাইনাস আসবে, সেই জন্য এনটা যুগ্ম না অযুগ্ম সেটা অবশ্যই বলা দরকার। তাহলে এন হচ্ছে অযুগ্ম সংখ্যা 9। এটা সেই আগের মতো এই ফর্মুলা দিয়েই করব। তাহলে এতটা লেখাই থাক 8 নম্বর পর্যন্ত, 8 এটা 9 নম্বরে আমাদের এটা লাগবে ভাজ্য ইকুয়াল টু ভাজ্য কিন্তু ভাগফল যুক্ত ভাগশেষ ধরি ভাগফল কিউ ভাগশেষ আর। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের চেঞ্জ হচ্ছে, এখানে কত ভাগ করতে বলেছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাকে, অর্থাৎ অতএব কী লিখবো 9 নম্বরে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত দিয়ে ভাগ, এখানে এক্স প্লাস ওয়াই দিয়ে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস কিউ ইন্টু কিউ প্লাস আর। ঠিক আছে, এখানেও আর এক্স বর্জিত, অতএব এক্সের মান, এখানে এক্সের মান হবে, এক্সের মান যাই হোক না যাই হোক আর পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে দেখো আগে কি ছিল, এক্স মাইনাস ওয়াই ছিল, সেই জন্য এক্স প্লাস ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই বসিয়েছিলাম। এক্স ইকুয়াল টু ওয়াই কেন বসিয়েছিলাম, কারণ কি দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে, তাই না। এবার আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করবো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 0 করি তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই হচ্ছে। তাহলে আমরা এবার এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বসাবো, 9 নম্বর অঙ্কের জন্য এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বসাবো। তাহলে এখানে আমাদের কী হবে, মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, আর এটা তো আগের থেকে ছিল, এই যে এটা আগের থেকে ছিল, যেখানে এখানে কি বসাবো, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বসাবো, তাহলে কী পাবো, মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, তারপরে কী আছে প্লাস, তো প্লাস, তারপরে ওয়াই টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্সের জায়গায় কী বসাচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এটা মাইনাস ওয়াই হবে, তারপরে আছে প্লাস, তো প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর, বুঝলে। তাহলে দেখো এটা তাহলে কী হবে, মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এখানে আর একটা লাইন লিখো, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন করলে কী হবে, মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু মাইনাস হবে, মাইনাস কেন হলো, কারণ কি এন অযুগ্ম, বুঝতে পারলে, প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এটা তো 0 হয়ে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তাহলে 0 ইন্টু কিউ প্লাস আর, তাহলে দেখো এটাও কেটে গেল, এটা 0 ইন্টু কিউ 0, তাহলে আর ইজ ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0 মানে কি, ভাগশেষ ইকুয়াল টু 0 হলো, ভাগশেষ 0 হলে উৎপাদক হবে, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক। এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই কখনোই হবে না, তাই বলেছে। তাহলে কেন হচ্ছে না দেখো, এটা মুছে দিই তাহলে, আচ্ছা এই লেখাগুলো আমাদের একই রকম লাগবে। ভাজ্য ইকুয়াল টু ভাজ্য কিন্তু ভাগফল যুক্ত ভাগশেষ ধরি ভাগফল কিউ ভাগশেষ আর। এবার আমাদের ভাগ করতে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন কে কত দিয়ে ভাগ করতে হবে, এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে এটা হবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এবার আর এক্স বর্জিত পদ, এক্সের মান যাই হোক আর পরিবর্তন হবে না, তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 করলে কী পাবো, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই পাচ্ছি, তাই না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বসাবো, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বসে এবার কী পাবো দেখো, ওয়াই টু দি পাওয়ার এন, এখানে যে এক্সের জায়গায় ওয়াই বসাচ্ছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কিউ, এই যে এখানে ওয়াই বসালাম আর মাইনাস ওয়াই অলরেডি আছে, আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কোথায় বসাচ্ছি, এই যে এই লাইনটায়, প্লাস আর, তাহলে দেখো ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন কত হলো 2y টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এটা তো 0, তাহলে 0 ইন্টু কিউ 0 হয়ে যাবে, প্লাস আর, অতএব আর ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম 2y টু দি পাওয়ার এন, তাই না। 0 হলো কি, আর ইকুয়াল টু 0 হলো কি, হলো না, তা আর ইকুয়াল টু যদি 0 না হয় তাহলে আমরা এক্স প্লাস ওয়াইকে উৎপাদক বলতে পারবো না, অতএব এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস নাকি মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এনের উৎপাদক কখনোই হবে না, কারণ আর ইকুয়াল টু 0 হয়নি, অতএব এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এনের উৎপাদক হবে না।
আচ্ছা, এরপরে এমসিকিউগুলো নিজেরাই পারবে। এমসিকিউ আর 11-12 তোমরা করো, যেগুলো হবে না সেগুলো আবার বলবে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। এর নেক্সট ডেতে, এর পরের দিন আমরা করব, উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে।